আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। যেটি এইচএসসি বোর্ড পরীক্ষায় আসে এবং অ্যাডমিশনে অবশ্যই আসে। অর্থাৎ এইচএসসি পরীক্ষার জন্য পাশাপাশি অ্যাডমিশনের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব উচ্চারণ। তো উচ্চারণে কিছু নিয়মের মধ্য দিয়ে আমরা শেখার চেষ্টা করব। তো চলো, প্রথম নিয়ম সেটি হচ্ছে অধ্বনির উচ্চারণ দুই ভাবে হয়ে থাকে। অধ্বনিটার উচ্চারণ দুই ভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ। অধ্বনির উচ্চারণ দুই ভাবে হয়ে থাকে। একটি হচ্ছে অ, আরেকটি হচ্ছে ও। একটি হচ্ছে অ, আরেকটি হচ্ছে ও। যেটি অ সেটি হলো বিবৃত উচ্চারণ, যেটি অ সেটি হচ্ছে কি বিবৃত উচ্চারণ অ। আর যেটা ও সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ। এই বিবৃত এবং সংবৃত একটি মাস্ট মনে রাখা লাগবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে যে কোশ্চেন আসছিল সেখানে সংবৃত এবং বিবৃত নিয়ে কনফিউশন ক্রিয়েট হয়েছিল। তো তোমাদেরকে এটা অবশ্যই খেয়াল রাখা লাগবে যে অ, যেটা স্বর অ, সেটা হবে কি বিবৃত, এবং যেটা ও সেটা হলো কি সংবৃত। তো প্র্যাকটিস অর্থাৎ উদাহরণ না দিলে তোমরা ক্লিয়ার হবে না। তো দেখো উদাহরণে দিই। অনেক, অনেক কি অনেক, অনেক। আমরা অনেক উচ্চারণ করি, আমরা কি অনেক বলি না, আমরা কি বলি অনেক, অনেক। সে কারণে এটা কি হবে বিবৃত উচ্চারণই হবে, অয় থাকবে এবং শেষে যেহেতু উচ্চারণের ক্ষেত্রে হসন্ত দিতে হয়, যেহেতু ওখানে বদ্ধ শব্দ, যেহেতু ওখানে এরপরে আর কোনো স্বর নাই। ক্লিয়ার? এরপরে যদি দেখো অতি, অতি কি হয় অতি, অতি, অতি তো বলি না, আমরা তো অতি বলি না, অতি, অতি। এটা হবে কি সংবৃত উচ্চারণ অতি। এরপরে দেখো অধীর, এটা কি হবে অধীর। অধীর বলি না, আমরা কি বলি অধীর, আমরা কি বলি অধীর। সে কারণে এখানে ও হয়েছে। বাকি যেটা তোমরা দেখতেছো যে দীর্ঘী রসে হয়েছে, এগুলো আমরা একটু পরে জানবো। এখন আপাতত এটা থাক, শুধু আমরা সংবেদন বিবৃতটা জানি। দেখো রবি কি হয় রবি, রবি না রবি, রবি না রবি, রবি, রবি। সে কারণে বয়সূন্য ওকার হয়েছে। এবার অসীম, আমরা অসীম বলি নো, অসীম তো বলি না, আমরা কি বলি অসীম, আমরা কি বলি অসীম। সেখানে কি হবে বিবৃত উচ্চারণ হয়েছে। এরপর দেখো অভিযান, 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 রাইট? উচ্চারণের মধ্যেই আসতেছে, যেটা হলো কি ও, এবং এখানে যে দেখতেছো অন্তস্থ জ, বর্গীয় জ হয়েছে, এগুলো আমরা একটু পরে জানবো। 2 নম্বর রুলসে যাই। দেখো অধ্বনির পরে প্রত্যেকটি রুলসই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আগে যেটা রুলস দেখলাম ওইটা অনেক গুরুত্বপূর্ণ, এইটাও অনেক গুরুত্বপূর্ণ। দেখো অধ্বনির পরে, অধ্বনিটার কি পরে, ভালো করে বোঝো, অধ্বনিটার পরে যদি রস্যই বা রস্যইকার বা দীর্ঘই বা দীর্ঘকার, রস্য বা রস্যৌকার, দীর্ঘ বা দীর্ঘৌকার, রি বা রিকার, জ ফলা থাকতে পারে, ক্ষীণ থাকতে পারে, রেফ থাকতে পারে, এগুলো যদি থাকে তোমরা স্ক্রিনে একটু ভালো করে দেখো, তাহলে পজ করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। অধ্বনির পরে যদি এগুলো থাকে তাহলে উচ্চারণের ক্ষেত্রে অধ্বনিটা কি হবে ও উচ্চারিত হবে। উদাহরণ দেই, ক্লিয়ার হয়ে যাবে। দেখো অত্যাচার, অত্যাচার। অধ্বনির পরে যদি জ ফলা থাকে, অধ্বনির পরে একটু বললাম না, একটু আগে তো বললাম, অধ্বনির পরে যদি জ ফলা থাকে তাহলে সেটা কি হবে অ উচ্চারণে কি হবে ও হবে। সে কারণে এই ত এর পরে যে জ ফলা আছে সে কারণে এর আগে অটা কি হয়েছে ও হয়েছে। অত্যাচার কি অত্যাচার, সুন্দর মতো লিখলাম। ত এর নিচে কি হয়েছে হসন্ত, ত এর নিচে কেন হসন্ত হয়েছে, কারণ এর সাথে তো স্বর নাই, এর সাথে তো স্বর নাই, রাইট? সে কারণে হসন্ত হয়েছে।
যেখানে থামবো সেখানে তো হসন্ত হবে। তোমরা প্র্যাকটিস করলে আরো আস্তে আস্তে এগুলা ক্লিয়ার হবে। দেখো, অত্যাচার, অত্যাচার, বয়শূন্য রিষ্টে হসন্ত হবে। হসন্ত না দিলে কিন্তু ভুল, হসন্ত না দিলে কিন্তু ভুল হবে। এরপরে দেখো, অধ্যক্ষ, অধ্যক্ষ, এখানে ও কেন হইল? এখানে বাকি সবকিছু কোনো কিছু বোঝার দরকার নেই, শুধু এই রিলেটেড, রুলস রিলেটেড এটুকু বুঝলেই চলবে। ধয়ের পরে দেখো জ ফলা আছে, রাইট? সেই কারণে স্বর অ হয়েছে কি ও, অধ্যক্ষ। ক্লিয়ার? বাকিগুলো আমরা সামনে জানবো। এবার দেখো অধীর, কেন ও হয়ে এলো? কেন ও হলো? কারণ ধয়ের পরে কি আছে? দীর্ঘি আছে। দেখো ও ধীর, দীর্ঘি আছে, দীর্ঘি থাকার কারণে এখানে স্বরীয়টা কি হয়েছে? ও হয়েছে উচ্চারণ। এরপরে কি? সুমতি, সুমতি কি হচ্ছে? সুমতি। ও কই ভাই? দেখো ময়ের পরে যে ত আছে ওর সাথে কি হয়েছে? রস্বইকার আছে না? রস্বইকার থাকার কারণে মটা, ময়ের সাথে কি রয়েছে? উজ্জ। কোনো কিছু না থাকলে স্বরও ধরে নেওয়া হয় উচ্চারণে, রাইট? যেহেতু হসন্ত ওখানে দেয় না, তাহলে অটা কি হবে? ও হবে। সে কারণে স্বরীয়টা যেখানে উজ্জ ছিল সেটা কি হবে? ও, ময় ওকার হবে, সুমতি। ওকে, এরপরে কি হয়েছে দেখো, অধ্যাপক, ধয়ের পরে জ আছে, সেখানে স্বরে হবে কি? ও। সিমিলার ভাবে গ্রন্থ, সিমিলার কি? গ্রন্থ। কেন হলো? এই যে রেফ, গয়ের নিচে রেফ আছে, সে কারণে অটা কি হয়েছে? ও হয়েছে, গ্রন্থ। এগুলো প্র্যাকটিস করলে আস্তে আস্তে বুঝবো। নাম্বার 3, শব্দের মধ্য বর্ণের অ উচ্চারণে ও হয়। শব্দের মধ্য বর্ণের অ উচ্চারণে কি হয়? ও হয়। দেখো উদাহরণে যাই, মানব, মানব, ম আকার, দন্তান্ন আছে। শব্দের কি কি রুলস জানলাম? মধ্যটার অ কি হবে? মধ্য অটা কি হবে? ও হবে। তার দন্তের নয়ের সাথে কি রয়েছে? যেহেতু হসন্ত নাই সে কারণে অ রয়েছে, অ রয়েছে, হসন্ত নাই সে কারণে অ তো রয়েছে, তাহলে দন্তের সাথে ও কি হবে? ও হবে। তাহলে কি হবে? মানব, মানব। বয়ের সাথে যেহেতু অ নাই, হসন্ত রয়েছে, সেখানে হসন্ত রয়েছে, এখানে শেষ শব্দটা। এরপরে যদি দেখো রতন, 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 ত, ত এর সাথে অ ছিল উজ্জ, হ্যাঁ, যেহেতু মাঝের অ কি হয়? ও হয়, তো র তো ওকার, রতন। এরপর দেখো জননী, সিমিলার হবে, জননী, বিরতি, 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 বিরতি। এখানে দুটা রুলস দেখো কাজে লাগে। একটা হচ্ছে কি মধ্য অটা ও হয়, এবং আরেকটা হচ্ছে কি রস্বই থাকার কারণে অ কি হয় উচ্চারণে? ও হয়। দেখো বিরতিতে দুটাই আছে। এরপর আমরা বুঝতে যাই, দেখো শব্দের শেষে যুক্ত বর্ণের অ উচ্চারণে কি হয়? ও হয়। শব্দের শেষে যুক্ত বর্ণের উচ্চারণে অ উচ্চারণে কি হয়? ও হয়। বুঝি নাই তাই না? উদাহরণে যাই, চলো দেখো। উদাহরণে দেখো রক্ত, রক্ত শব্দের শেষে যুক্ত বর্ণ আছে, কিন্তু দেখো যুক্ত রয়েছে, ক এবং ত যুক্ত রয়েছে। এই যুক্ত অবস্থায় যদি অ উচ্চারিত হয়, দেখো রক্ত, অ একটা উচ্চারণ আসতেছে না? অ, এটা যেহেতু যুক্ত বর্ণ আছে, উচ্চারণে সেটা হবে ও। সে কারণে দেখো উচ্চারণ কি র, ক হসন্ত, ত ওকার, তো, রক্ত। এরপরে কিসে? সতৃষ্ণ, সতৃষ্ণ। ওই ওই তোমার মধ্যনার সাথে যে রয়েছে ইও রয়েছে, ওটা হলো যুক্ত অবস্থায় রয়েছে। যুক্ত অবস্থায় থাকার কারণে উচ্চারণের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে দেখো খেয়াল করো, যুক্ত থাকার কারণে উচ্চারণের ক্ষেত্রে যেহেতু অ উচ্চারণটা কি হয়? ও। সতৃষ্ণ, রাইট? সতৃষ্ণ। তালব্য বসার পরে যেহেতু কোনো স্বর নাই, স্বরও নাই, সে কারণে ওখানে উচ্চারণটা বন্ধ হবে। বন্ধ হওয়ার কারণে কি? হসন্ত হবে, রাইট? হসন্ত হবে। এবং তারপরে কি? নো, সতৃষ্ণ। ভালো করে খেয়াল করো। এরপরে যদি দেখো গদ্য, আমরা এখানে স্পেস দিছি কারণ হচ্ছে টাইপিং করার ক্ষেত্রে স্পেস না দিলে তোমার যুক্ত হয়ে যায়, যেহেতু হসন্ত এখানে ইম্পর্টেন্ট। গদ্যে দেখো গদ্য, দ, দ এর সাথে জ যুক্ত রয়েছে, জ ফলা যুক্ত রয়েছে, যুক্ত থাকার কারণে কি উচ্চারণে অ হবে কি? ও, গদ্য। এগুলো প্র্যাকটিসের মাধ্যমে সাবকনসিয়াস মাইন্ডে চলে আসবে। এবার দেখো অসভ্য, অসভ্য। এখানে বলুন ভাই
দন্তের শয়ের জায়গায় কেন তালব বর্ষ হলো, এই রুলসগুলো আমরা আসবো, একটু পরে আসবো। তোমরা শুধু এখানে দেখো অটা কি ও হয়েছে কিনা, দেখো যুক্ত অবস্থায় অসভ্য, ভয় জ্বর রয়েছে এবং উচ্চারণের ক্ষেত্রে কি রয়েছে সেখানে স্বরটা কি হয়েছে ও, অসভ্য। ক্লিয়ার? এরপরে দেখো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্লাইডে আসছে, দেখো উচ্চারণের সূত্র। উচ্চারণের সূত্র এইগুলো তোমরা জানলে উচ্চারণের ক্ষেত্রে ধরো 70-80% কমপ্লিট হবে, 70-80% এগুলোর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখো শর্টকাটে দিয়ে দিই, আমি যেহেতু দিয়ে দিয়েছি এগুলো ব্যাখ্যা করার তেমন কিছু নাই, তোমরা একটু মনে রাখতে হবে। স্লাইড দেখে দেখো, রস্যই বা দীর্ঘই থাকলে কি হবে, রস্যই হবে, এবং আকারের ক্ষেত্রেও সেম, রস্যইকার বা দীর্ঘইকার থাকলে রস্যইকার হবে। এগুলো উচ্চারণের ক্ষেত্রে এটা হবে, রস্য বা দীর্ঘকার থাকলে রস্যকার হবে, এবং কারের ক্ষেত্রেও সেম। ওই যদি থাকে উচ্চারণের ক্ষেত্রে ও রস্যই ওই, উচ্চারণের ক্ষেত্রে ও রস্যই ওই। ও যদি থাকে ও রস্যৌ ও, ও রস্যৌ ও, ওই থাকলে ওই, ও ওই, ও রস্যই ওই, ও থাকলে ও রস্যৌ ও। মূর্ধন্য বা দন্তন্য যদি থাকে তাহলে উচ্চারণের ক্ষেত্রে সর্বদাই হবে দন্তন্য। মূর্ধন্য বা দন্তন্য যদি থাকে সর্বদাই উচ্চারণে দন্তন্য হবে। এরপর যদি আমরা দেখি বর্গীয় জ বা অন্তস্থ যদি থাকে উচ্চারণে সর্বদাই বর্গীয় জ হবে, উচ্চারণে সর্বদাই কি হবে, বর্গীয় জ হবে। এরপরে দেখি উ বা অনেশ্বর, উ বা অনেশ্বর যদি থাকে উচ্চারণে সর্বদাই কি হবে, উ হসন্ত, উ হসন্ত অটোমেটিক চলে আসবে, উ হসন্ত। ওকে, এরপর আমরা যদি দেখি খণ্ডত যদি থাকে ত হসন্ত, এটা বোঝা যায়। রেফ যদি থাকে, রেফ যে থাকে না উপরে, ওই রেফ থাকে কি বয়ে শূন্য র। ক্লিয়ার? এবার দেখো ধয় জ থাকলে দ হসন্ত ধ, এবং এটা যদি থাকে দয় দয় জ, এটা হচ্ছে হলো ধয় জ, ধয় জর ক্ষেত্রে কি দ হসন্ত ধ, রাইট? দয় জ থাকলে কি হবে, দ হসন্ত দ। সিমিলার, এগুলা এগুলো উচ্চারণের প্র্যাকটিস করলে এগুলো বোঝা যায়। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে খিউ। খিউর আবার দুইটা উচ্চারণ হয়, উচ্চারণের ক্ষেত্রে দুই ভাবে একটা রূপ প্রকাশ করে খিউ। সেটা হচ্ছে যদি শুরুতে হয় উচ্চারিত তাহলে কি হবে খ, যদি শুরুতে হয় তাহলে কি হবে খ। এগুলো উদাহরণ প্র্যাকটিস করলে এগুলা ধরতে পারবা। যদি মাঝে বা শেষে হয়, খিউটা যদি মাঝে বা শেষে থাকে তাহলে কি হবে, তাহলে কি ক হসন্ত খ, ক হসন্ত খ। ক্লিয়ার? এগুলা তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আত্মস্থ করতে হবে। দেখো খুবই গুরুত্বপূর্ণ স্লাইড, পারলে পজ করে মুখস্থ করে ফেলো। এরপরে দেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ, দেখো এ ধ্বনির উচ্চারণ দুই ভাবে হয়ে থাকে। এ ধ্বনির উচ্চারণ কি দুই ভাবে হয়ে থাকে, একটু স্লাইডে খেয়াল করো। এর উচ্চারণ কি হয়, এ ঠিক থাকে, এবং আরেকটা উচ্চারণ কি হয় এ, যেটা লিখিত রূপ আমরা সাধারণত সর্বর্ণ 11টির মধ্যে দেখি না, রাইট? এ এ স্বর জ ফলা দিয়ে আবার আকার এ, দুটো উচ্চারণ। আমরা একটু রিপিট করি। স্বরের যদি উচ্চারিত হয়েছে স্বরীয় অধ্বনির উচ্চারণ, সেক্ষেত্রে আমরা দুইটা দেখছিলাম, যেটা হচ্ছে কি স্বর এবং স্বর এবং ও, এই দুটো উচ্চারণ আমরা খেয়াল করছিলাম। ওইটার সাথে এটার পার্থক্যটা কি, ওইটার সাথে এটার পার্থক্য হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। অধ্বনির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্বর অ যেটা হয় সেটা হয় কি বিবৃত, যেটা ও উচ্চারিত হয় ও সেটা হয় কি সংবৃত, এটা কিন্তু পরীক্ষা আসে। এ ধ্বনির ক্ষেত্রে এটা উল্টা, এ ধ্বনির ক্ষেত্রে এর উচ্চারণ হয় দুইটা, একটা এ ঠিক থাকে, যেটা ঠিক থাকে সেটা হয় সংবৃত, অ এর ক্ষেত্রে সেটা হয়েছিল কি বিবৃত, অ ঠিক থাকলে বিবৃত হইতো, ও হইলে সংবৃত হইতো, এক্ষেত্রে হচ্ছে উল্টা। এ দুটো উচ্চারণ এ এবং এ হবে কি সংবৃত, পরীক্ষা আসে সংবৃত, এ হবে কি বিবৃত, এ হবে কি বিবৃত, এ হবে কি বিবৃত। ওকে, আমরা চলো উদাহরণে যাই। যেমন একটি, একটি, একটির উচ্চারণ কি সংবৃত, রাইট? একটির উচ্চারণ কি সংবৃত, এ ক হসন্ত টয়েস একটি। এখন যদি দেখো এক, এক, এক এর উচ্চারণ কি হবে বিবৃত, এগুলো পরীক্ষায় প্রচুর আসে, কনফিউশন ক্রিয়েট হয়। এক, একের উচ্চারণ কি হবে এক,
এটার কি উচ্চারণ হবে? বিবৃত উচ্চারণ হবে। একই উচ্চারণ কি হবে? বিবৃত উচ্চারণ হবে। সংবৃত বিবৃতি নিয়ে পরীক্ষায় অনেকভাবে কোশ্চেন আসে, এগুলো কনফিউশন ক্রিয়েট করে। এবার একটা উদাহরণ দেখো, একাকী। আমি কি একাকী বলি নাকি একাকী বলি? একাকী, সংবৃত উচ্চারণ হবে, রাইট? তোমরা এখানে একটু খেয়াল করছো যে এখানে হসন্ত দেওয়া হয়নি, কারণ কি? কারণ কি, কয়ের সাথে তো স্বর রয়েছে। কোন স্বর রয়েছে? আ রয়েছে, রাইট? সেখানে হসন্ত দেয়নি। হসন্ত বিষয়গুলো একটু খেয়াল রাখা লাগবে, না হলে ভুল হবে। এর মধ্যে কি হেন, দেখো উচ্চারণেই বিবৃত ভাবটা প্রকাশ পায়। হেন, হ হেন, রাইট? হয় জফলা আকা দন্তন্য ওকা, হেন, রাইট? তো এরপরে আমরা যদি দেখি শব্দের প্রথমে, এই রুলসটা অনেক একটু কনফিউজিং, তোমরা একটু খেয়াল করো। শব্দের প্রথমে র ফলা যুক্ত ব্যঞ্জনের অ উচ্চারণে ও হয়। কিচ্ছু বুঝি নাই, উদাহরণ দিলে বুঝবা। আবার বলি, শব্দের প্রথমে র ফলা যুক্ত ব্যঞ্জনের অ উচ্চারণে ও হয়। দেখো উদাহরণ যদি আমরা দেই, তাহলে ক্রম, প্রথম যে উদাহরণ দেখো ক্রম, আমরা কি বলেছিলাম? শব্দের প্রথমে যদি র ফলা যুক্ত ব্যঞ্জনের অ উচ্চারণ কি হয়? ও হয়। এই শব্দের প্রথমে কি রয়েছে? প্রথমে ব্যঞ্জন বর্ণ যুক্ত রয়েছে এবং র ফলা রয়েছে, কিন্তু ওই রেফ রেফ রয়েছে না, সে কারণে ওই অটা উচ্চারণ কি হবে? ও হয়ে যাবে, ক্রম। এবং ময়ের শেষে হসন্ত মাস্ট দিতে হবে, কারণ তার সাথে কি স্বর নেই। এরপরে দেখো ব্রত, বয়ের সাথে রেফ যুক্ত রয়েছে না, ব ব্যঞ্জন বর্ণ না, এটার উচ্চারণে কি হবে? ও হবে, কি? ব্রত, ব্রত। ক্লিয়ার? গ্রহণ, সেম গ্রহণ। এবং এখানে আরেকটা রুলস দেখো, মূর্ধন্য রয়েছে না বানানে, এটা আমরা একটু আগে যে বললাম উচ্চারণের নিয়মগুলো, এখানে দেখো উচ্চারণের ক্ষেত্রে দন্তেন্য আছে। ক্লিয়ার? ক্লিয়ার? প্রমাণ, প্রমাণের ক্ষেত্রেও সেম। দেখো পয়ের সাথে রেফ রয়েছে, তাহলে প্রো ও হবে, প্রমাণ, প্রমাণ, প্রমাণ। দন্তেন্য, দ্বন্দ্ব মূর্ধন্য দন্তেন্য হয়েছে উচ্চারণে। ক্লিয়ার? তো উচ্চারণের ক্লাসটা আজকে এই পর্যন্তই। বাকি যে নিয়মগুলো রয়েছে, এবং এরপরে আমরা চেষ্টা করবো যদি নিয়মগুলো তাড়াতাড়ি শেষ হয় তাহলে প্র্যাকটিস করার কিছু, তাহলে আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, বোঝা যাবে সহজে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। টাটা।